Assalamu alaikum all viewers. Hope you all find fresh and jolly by the mercy of Almighty Creator. Today in this video, I'm going to teach you how you can make question with the WH word. You're watching 10 minutes study and I'm Hassan Mahmoud with you. So let's get started. ভিডিওটি শুরু করবে একটি অনুরোধ, আপনারা যদি ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইনশাআল্লাহ আপনি যদি ইংরেজি আগ্রহী থাকেন তাহলে এই ধরনের টিউটোরিয়ালের মাধ্যমে আপনি আপনার আগ্রহকে আরো ত্বরান্বিত করতে পারবেন এবং ইংরেজি ইমপ্রুভ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা জানি ইংরেজিতে সেন্টেন্স মেক করাটা মোটামুটি অনেকটাই সহজ, আবার কোশ্চেন মেক করাটা, প্রশ্ন মেক করাটা সেটা হচ্ছে আরো কঠিন। সেন্টেন্স মেক করার চেয়ে আরো কঠিন হচ্ছে কোশ্চেন মেক করাটা। আমরা অনেকেই কোশ্চেন করার পরে আমরা উত্তরটা ইয়েস নো দিয়ে কোনো না কোনোভাবে উত্তরটা দিতে পারি, কিন্তু কোশ্চেন মেক করাটা আমাদের কাছে অনেকটা টাফ হয়ে দাঁড়ায়। তাই ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। যেমন আমি একটা সেন্টেন্স বললাম, ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? সে উত্তরে বলবে ইয়েস আই ডু অথবা নো আই ডোন্ট। এখন কনভারসেশনটা এখানেই শেষ না, আমরা কনভারসেশনটা আরো বড় করতে চাই। সেক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দিয়ে প্রশ্নটা করবো। তাহলে কিভাবে করব? যেমন তুমি কখন ফুটবল খেলো? হোয়েন ডু ইউ প্লে ফুটবল, তুমি কখন ফুটবল খেলো? তুমি কেন ফুটবল খেলো? হোয়াই ডু ইউ প্লে ফুটবল, তুমি কেন ফুটবল খেলো? তুমি ফুটবল কোথায় খেলো? হোয়ার ডু ইউ প্লে ফুটবল, তুমি কোথায় ফুটবল খেলো? তুমি কার সাথে ফুটবল খেলো? উইথ হোম ডু ইউ প্লে ফুটবল, তুমি কার সাথে ফুটবল খেলো? অথবা হোম ডু ইউ প্লে ফুটবল উইথ, তুমি কার সাথে ফুটবল খেলো? তারপরে হাউ ডু ইউ প্লে ফুটবল, তুমি কিভাবে ফুটবল খেলো? হাউ লং ডু ইউ প্লে ফুটবল, তুমি কতটা সময় ফুটবল খেলো? হাউ অফেন ডু ইউ প্লে ফুটবল, তুমি কতবার ফুটবল খেলো? মোটামুটি সেন্টেন্সগুলো এইভাবে করতে হবে। এখন আমি ইউর জায়গায় প্রত্যেকটা জায়গায় দে ব্যবহার করলে ঠিক একইভাবে হবে, কিন্তু যদি হি সি ইট এই তিনটা পার্সনের যে কোনো একটা পার্সন ব্যবহার করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডু এর জায়গায় ডাজ ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, ডাজ হি প্লে ফুটবল, ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে? হোয়াই ডাজ হি প্লে ফুটবল, সে কেন ফুটবল খেলে? হোয়েন ডাজ হি প্লে ফুটবল, সে কখন ফুটবল খেলে? হোয়ার ডাজ হি প্লে ফুটবল, সে কোথায় ফুটবল খেলে? উইথ হোম ডাজ হি প্লে ফুটবল, সে কার সাথে ফুটবল খেলে? হাউ অফেন ডাজ হি প্লে ফুটবল, সে কতবার ফুটবল খেলে? আশা করি সেন্টেন্সগুলো বুঝতে পারি। এখন এই সেন্টেন্সটা আমি যদি প্রেজেন্ট টেন্সে না করে পাস্ট টেন্সে করতে চাই, প্রত্যেকটার জায়গায় ডু ডাজের জায়গায় ডিড ব্যবহার করতে হবে। যেমন ডিড হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেছিল? হোয়াই ডিড হি প্লে ফুটবল, সে কেন ফুটবল খেলেছিল? হোয়েন ডিড হি প্লে ফুটবল, সে কখন ফুটবল খেলেছিল? হোয়ার ডিড হি প্লে ফুটবল, সে কোথায় ফুটবল খেলেছিল? উইথ হোম ডিড হি প্লে ফুটবল, সে কার সাথে ফুটবল খেলেছিল? এবার আর কোনো জায়গায় কোনো পার্সনের সাথে আর কোনো ঝামেলা নেই, ডিড ব্যবহার করবো আমরা। এখন এইটাই যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে চাই তাহলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব অ্যাম ইজ আর এর যে ব্যবহারটা সেইটা করতে হবে। যেমন আমরা জানি কোথায় ইজ বসে, কোথায় আর বসে, কোথায় অ্যাম বসে। তো আমরা জানি ইউর সাথে সবসময় আর বসে। যেমন আর ইউ প্লেইং ফুটবল, তুমি কি ফুটবল খেলতেছো? হোয়াই আর ইউ প্লেইং ফুটবল, তুমি কেন ফুটবল খেলতেছো? হোয়ার আর ইউ প্লেইং ফুটবল, তুমি কোথায় ফুটবল খেলতেছো? উইথ হোম আর ইউ প্লেইং ফুটবল, তুমি কার সাথে ফুটবল খেলতেছো? এখন এই প্রশ্নগুলাই আমি যখন ইউর জায়গায় হি এর ব্যবহার করব তাহলে ইজ ব্যবহার করতে হবে, অথবা শি ব্যবহার করব তখন ইজ ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল আমরা একটু দেখে নিই, ইজ হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতেছে? হোয়াই ইজ হি প্লেইং ফুটবল, সে কেন ফুটবল খেলতেছে? উইথ হোম ইজ হি প্লেইং ফুটবল, সে কার সাথে ফুটবল খেলতেছে? আশা করি বুঝতে পারছেন। এইভাবে সেন্টেন্সগুলো মেক করতে পারি আমরা। ইনশাআল্লাহ নেক্সট টাইম আই উইল কাম উইথ অ্যানাদার ভিডিও। টিল দেন কিপ ওয়েল, আল্লাহ হাফেজ।